অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, বর্ষাকালের ওয়েদারে ঘরের অবস্থা কি, এই জামা কাপড়ে ভর্তি, কিচ্ছু করার নেই। আর সকালে যেগুলো বাসি নাইটি সেগুলোই কেবল বাইরে মেলেছি, নচেত হাত শুকনোগুলো একদম বাইরে মেলেনি। কারণ এই বৃষ্টি আসছে, এই রোদ্দুর উঠছে, তো শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে, তো তাই আর কি ঘরের মধ্যে ওভাবে মেলে রেখেছি। আর যেগুলো ওই যে বললাম একটু আগে বাসি নাইটি কেচে দিয়েছি খুব ভিজা, সেগুলোই মেলেছি। আর তারপরে সকালে তো দেখলে জল গরম করে নিয়েছি, সেটা এখন বসে বসে খেয়ে নিচ্ছি। তো সকালে তো আমার ব্রেকফাস্ট শুরু হয় জল গরম দিয়ে। আর তারপরে এই যে আমার স্বাদের গাছ, তো সেটা একটু জল দেব, তাই গ্রিল বারান্দাতে রেখে দিলাম। আর সব গাছগুলো নিয়ে যাচ্ছি, কারণ এই যে জল দেবো তাই। আর ওই সেলফের উপর জল দিলে কি হয় জানো তো, উপরে যেহেতু একটু কাপড় পেতেছি তো ভিজে যাবে, তো সেই জন্য এখানে এনে এখন জলটা দিই, রোদের উপায় আর ভালো জলটাও দেওয়া হয়। আর এটা তুলসী গাছ, বুঝতেই পারছো হিন্দু শাস্ত্রের নিয়ম অনুসারে তুলসী গাছকে একটু ভক্তি ভরে অন্য গ্লাসে জল দিলাম। এর আগে একদিন চাল ধোয়া জল দিয়েছিলাম, তো মাকে জিজ্ঞেস করেছিলাম, মা দিতে বারণ করেছে, ওটা তো তুলসী গাছ ঠাকুর, তো সেই জন্যে আর ওটাতে চাল ধোয়া জল দিলাম না, এমনি কল থেকে ভালো জল নিয়ে এসে দিলাম। আর এই যে এই মানি প্ল্যান্টে এগুলোতে আমি চাল ধোয়া জলগুলো দিলাম, দিয়ে ওই যে সবজি কাটতে বসে পড়েছি। আর একটু ভাত বসিয়েই দিয়েছিলাম ফার্স্টে, তো এখন দেখো এই কাঁকরোল ভাজা করব, তো সেটাই কেটে নিচ্ছি। আর এই যে আলু পটলের তরকারি করব। ওইদিকে হাজব্যান্ড বাজার গেছে, কিন্তু বলে যায়নি আমাকে যে মাছ আনবে, তাহলে আমি ডাল সিদ্ধ এত কিছু কাটাকাটি করতামই না। তো যাই হোক, এখন যেহেতু রান্না আর্ধেক রান্না হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড মাছটা নিয়ে এসছে, তো সেই জন্য আবার ডালের মধ্যে না মাছটা দিয়ে করেছিলাম। আর এই যে দেখো কাঁকরোল ভাজা আর আলু পটলের তরকারিতে দেবো বলে আলু পটল, এই পটল ভাজা কিছুটা পেকে গেছে, তো তাই আর কি এইভাবে কাটাকুটি করে নিয়েছি। একটা টমেটো দেবো, তাই টমেটোটাও কেটে নিয়েছি। আর এই যে এখানে এখন পটল ভাজাটা ফার্স্টে করে নিচ্ছি। পটলটা ভাজার কোনো ইচ্ছে ছিল না, তো যেহেতু পেকে গেছে, এবার পাকা পটলের তরকারি খেতে ভালো লাগে না, আমার ভাজাটা কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখন ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে, নুন হলুদ আজকে মাখাইনি, অল্প পটল যেহেতু বুঝতেই পারছো, রেডিমেড মারার আজকে চেষ্টা করছি। আর এই যে দেখো মাছ, মানে অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর হাজব্যান্ড নিয়ে আসলো মাছ, তাহলে সহ্য হয়? তা আবার এত ছোটো কিচি কিচি মাছ, তো কিছু করা নেই, খেতে গেলে করতেই হবে, তো তাই আর কি কেটে নিয়েছিলাম। কাটাটা তো শেয়ার করতে পারিনি, কলপাড়ে গিয়ে কেটেছিলাম বলতে ছোটো মাছ যেভাবে কাটে। আর এই যে পটল ভাজা করেছি, সেই তেলে মাছ ভাজাগুলো করে নিলাম, কারণ ওই যে তেলটা থেকে গেছিলো, তো তাই। আর এই যে এখন কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু হালকা ফ্রাই করে আর ওইদিকে মাছের ঝোলটা প্রায় হবো মানে ডালের মধ্যে মাছ দিয়ে করেছি, এক্সট্রা আর আলু টালু দিইনি। তো কেন বলো তো, কারণ ওই যে ডাল সেদ্ধ দিয়েছি, আবার ডাল করব, মাছ করব, আলু পটলের তরকারি করব, তারপরে হচ্ছে কাঁকরোল আলু ভাজা, পটল আলু ভাজা, অনেকগুলো পদ হয়ে যাচ্ছে না, তো সেই জন্য শর্টকাট করার জন্য ডালের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে যে কিছু বাজার করে নিয়ে এসছে, মাছের সঙ্গে সঙ্গে বিস্কুট, চিনি, এগুলো বাড়ন্ত ছিল, তো এগুলো কৌটোয় ঠেলে নিচ্ছি। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে এইভাবে যদি কিছু রান্নার গৃহস্থলের টুকিটাকি কাজকর্মগুলো থাকে, যেমন কৌটো বাজার করা, তাহলে কিন্তু রান্নার ফাঁকে করে নিলে না অনেকটা সময় বেঁচে যায় এবং সাশ্রয় হয়ে যায়। আর তারপরে দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি। ওইদিকে রান্নাটা হচ্ছে, আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে এসছি এখন বিছানাটা তুলে নিতে। তো দেখো এই যে বিছানাগুলো এক এক করে, বালিশগুলো একবার এদিকে সরানো, একবার এদিকে সরানো, মানে এইভাবেই কাজ। তোলার আগে একবার বালিশ সাইড করে রাখতে হয়, বিছানা জানার পর আবার বিছানার মধ্যে রাখতে হয়, তারপরে আবার গুছিয়ে সাইজ করতে হয়, মানে একই কাজ কতবার যে ঘুরিয়ে ফিরে করতে হয় তা কি আর বলবো। তো দেখো সেই মতো কাজগুলো করে নিচ্ছি, আর বালিশগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। আর আমার ঘরের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তারপরে দেখো
বিছানাটা তুলে নেওয়ার পরে কিছু জামা কাপড়গুলো এলোমেলো ছিল, মানে এলোমেলো বলতে এই যে লুঙ্গিটা হাজব্যান্ডের আর আমার শাড়িটা এলোমেলো কেন বলি, কারণ মেয়েকে স্কুল দিতে গেছিলাম। এখন প্রচণ্ড পরিমাণে ওই ছেলে ধরা বেরিয়েছে, যে কিডন্যাপার বলে না, বাচ্চা কিডন্যাপ করে, তো সেরকম সিচুয়েশান হয়েছে, যেটা আমার মেয়ের সঙ্গে ঘটেছিল। তো সেই জন্য সেফটি রাখতে বলতে পারো, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করার জন্য এই শাড়িটা বার করেছি, তাই এই শাড়িটা পরে গেছিলাম। তো এত কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, একটা ভিডিওর মধ্যে দেখানো অসম্ভব, তো সেই জন্য যাই হোক তোমাদের একটু জানিয়ে দিলাম। আর তারপরে এই যে এখন আলনাটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ ওই যে ধুলো পড়ে, আর ডাস্টিং করা আমার একটা স্বভাবে পরিণত হয়ে গেছে, না করলে নিজেরও ভালো লাগে না। আর তারপরে দেখো এই মেসিংটা কিছুদিন যাবত মোছা হয়নি, তো আজকে ভাবলাম মুছে নিই, তাই এখন মুছে নিচ্ছি। আর বন্ধুরা চলো কিছু কাজকর্ম করতে করতে কিছু বন্ধুদের কমেন্টগুলো নেওয়া যাক। তো ফার্স্টে হচ্ছে অনিন্দিতা সিংহ বলে কমেন্ট করেছে, এগিয়ে যাও, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে কমেন্ট করেছে মনিকর সিম্পল লাইফস্টাইল, খুব সুন্দর, সব কিছু ভালো লাগলো, তো তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সিম্পল হাউসওয়াইফ মনীষা কমেন্ট করেছো এবং তুমি লিখেছো যে সাপোর্ট করো বন্ধু। তো তোমাকে বলি, কেন তোমাকে সাপোর্ট করব না, তুমি যখন আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছো, নিশ্চয়ই সাপোর্ট করব। তোমাদের জন্যই তো আমাদের মতো ক্রিয়েটররা বেঁচে আছে, তাই না? তো তোমাদের যদি সাপোর্ট না করব, কাদেরকে সাপোর্ট করবো? তো প্লিজ এরকম স্প্যাম কমেন্ট করো না, জাস্ট লিখো ভিডিওটি ভালো লেগেছে, তাহলেই তোমাকে সাপোর্ট করব। তো যাই হোক, দেখো আবার চলে এলাম ক্লিনিংয়ের কাজগুলো যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করতে। তো এইভাবেই তো আমরা ভয়েস দিই, তাই না? আর ভয়েস দিতে খুব অসুবিধা হয় বন্ধুরা আমার বাড়িতে, কি বলবো, এখন মাইক বাজছে, জানি না তোমাদের ভয়েসের মাধ্যমে যাবে কি না। তো দেখো এখন হচ্ছে বোর্ডটা একটু ক্লিনিং করে নিলাম, আর তারপরে এই যে দরজাটা একটু মুছে নিচ্ছে। এই যে ধুলো পড়ে যায়, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যেটা না মুছলে আমার ভালোই লাগে না, ফার্স্টেই বলেছি। আর তারপরে এই যে নিচটা এবার মুছে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য না রেডি হচ্ছে, তোকে বলেছি একটু সাইড করে দাঁড়িয়ে তোর কাজ কর আর আমি আমার কাজ করি, তাই আর কি ওর পিছনটা একটুখানি দেখা গেছে। আর তারপরে এই যে আমার কিউই ক্যাবিনেটটা একটু ক্লিনিং করে নিচ্ছি। আর এই যে ফ্লাওয়ারগুলো প্রতিদিনের কাজ, এগুলো একটু ধুলো পড়ে যায়, তো যাই হোক এটা মুছতে গিয়ে খুলে গেছিলো, তো আবারও লাগিয়ে নিলাম। আর তারপরে এই ফ্লাওয়ারটা একটু মুছে নিচ্ছি। ফ্লাওয়ারটা মুছে নেওয়ার পরে টুলটা একটু ভালো করে ঝেড়ে নিতে হয়, কারণ এরপরও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো যাই হোক, তারপরে ফ্লাওয়ারগুলো একদম জায়গা মতো তুলে দিয়ে এখন ঘরটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু একটু ধুলো পড়েছে তো তাই। আর ধুলো পড়ার সময় এইভাবে আমাকে ঝাড় দিতে হয়, কেন বলো তো, যে বারুনটা ভেঙে ছোটো হয়ে গেছে, তো এইভাবে ঝুঁকে ঝুঁকে ঝাড় না দিলে না ভালো ধুলো যায় না। আর কলকাটা দেখো মনে হচ্ছে দিন দিন না ফুটে উঠছে, তো জানি না কতদিন থাকবে। তো যাই হোক, ঘরের কাজ কমপ্লিট, ডাস্টিং। তো এখন জানালাটা একটু খুলে দিলাম, জানলা লাগিয়ে আমাকে ডাস্টিং করতে হয়, কারণ ওই রোদ্রের ঝাঁকাশে ভিডিওতে একদম ভালো আসে না। আর তারপরে রান্না বান্না পুরো ডান, মানে আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েই তো ডাস্টিং করতে গিয়েছিলাম, তো সেটা এখন কমপ্লিট। তো জায়গা মতন সবজিগুলো রেখে দেবো। তো তার আগে মিটকেসটা একটু মুছে নিলাম, প্রত্যেক দিনই মুছে নিই, হয়তো শেয়ার করা হয় না, কারণ খাবার দাবার প্রতিদিন রাখি, এবার এঁটো মেটো পড়ে, তো সেই জন্য একটু মুছে নিই। আর তারপরে দেখো চলে এসেছি জানালাটা একটুখানি মুছে নিতে। আর তারপরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বন্ধুরা বৃষ্টি হওয়ার পরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এই যে মেনু, আলু পটলের তরকারি, মাছ দিয়ে ডাল আর পটল ভাজা, সেটা পুড়িয়ে গেছে কারণ অল্প ছিল। আর তারপরে এই যে ছেলের সন্ধেবেলার পড়াশোনা। তো এই দিয়েই আজকে আমার প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়ার পর এই চ্যানেল। নমস্কার।